প্রথমে আমাদের এখান থেকে বললে যে আমরা একটা পিকনিক করবো, করে হচ্ছে আগে যাব, কালকে সকালে চলে আসবো, একদিন থাকবো, 1 ঘন্টা মানে পিকনিক হবে, একটা ক্লাস চলবে। আমাদের এখান থেকে নিয়ে গেল, নিয়ে আর কিছু বললে না। এবার ওই ঢাকায় গেলাম, যে ঢাকাতে মানে আজর বউ এই কথা করে, করার পরে এবার ঢাকায় গেলাম, ঢাকাতে গাজীপুর গেল, এবার গাজীপুর নিয়ে গেছে, এবার গাজীপুর তো একবারে মানে শেষ সীমান্তে, মানে শহরের বাইরে নিয়ে গেল। আচ্ছা, শহরের বাইরে নিয়ে যে এবার আমরা যখন ঢুকেছি সামনে বুঝিনি যে ওইটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান। এবার ঢোকার পরে এবার মানে আমরা ছেলেপিলে যেমন সিঙ্গেলে ছেলেপিলে একসাথে বেড়াইছি, মানে রাত্রে তো হলে থাকলে একসাথে বেড়াই। এবার বেড়ে দেখি মানে খ্রিস্টানদের যে গীতা মানে মুক্তির ফক্তি, তারপরে ওদের যে হিয়ে ফিয়ে থাকে ওই সব গাজীপুরের পাশেই আর কি, ভিতরে গাজীপুরের ভিতরে। এবার ওই আলিবুর কাছে জিজ্ঞেস করলাম যে হচ্ছে এড়ে তো খ্রিস্টানদের প্রতিষ্ঠান, এখানে আমাদের কি করতে নিয়ে আসো? আজুর বউ গেছিল। হ্যাঁ, আচ্ছা, আজু গেছিল না, শুধু আজুর বউ গেছিল। মানে আমাদের কিন্তু 10 জন নিয়ে গেল, মানে 10 জন কি রাখা নিছে? আমাদের কিন্তু নিচে আছে 5 জন, মানে আমি, হ্যাঁ তুমি। আসসালামু আলাইকুম। তো আপনারা যেটা দেখলেন এটা হলো যশোর জেলার চৌগাছা থানার সীমান্তবর্তী একটি এলাকার ঘটনা। মূলত বেধর্মীরা তাদের এজেন্টকে এরকমভাবে বিস্তার করেছে যে বাংলাদেশের অলিতি গলিতি যেখানে নেটওয়ার্ক নেই সেখানে পর্যন্ত তাদের এজেন্ট ছড়িয়ে দিয়ে রেখেছে। আর তাদের মূল টার্গেট হচ্ছে যারা একটু পয়সা লোভী আর কি, টাকার লোভ ধরায় টাকা দিয়ে তাদেরকে এভাবে কিনে নিতেছে। এবং এই যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, এদের তো নিজের ভেবে চিনতে ওটাও সেরকম বয়স এখনও হয়নি বললেই চলে। যেমন মনে করেন কোনো বন্ধু যে অফার করে যে চল অমুক জায়গায় ঘুরতে যাই, খরচ আমার, সে রাত অর্ধেক রাত্রিরে যদি বলা হয় সে অর্ধেক রাত্রে উঠে জাতি রাজি, এমন পোলাপান আর কি। এই সমস্ত পোলাপানদেরকে তারা ব্রেন ওয়াশ করে পিকনিকের নাম করে তারা ঢাকায় চার্চে নিয়ে যেয়ে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতেছে। তো এগুলো কারা করছে? বেধর্মীরা করছে না, আমাদের মুসলমানরাই করছে। তাদেরকে টাকার লোভ দেখিয়ে টাকা দিয়ে নিজেদের ধর্মের এজেন্ট বানিয়ে নিয়েছে। আপনারা কি বলতে পারেন কোনো খ্রিস্টান ধর্মাবলম্বীওয়ালারা মুসলমানদের হওয়ার জন্য দাওয়াত দিয়েছে? দেয়নি। কোনো হিন্দুকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছে? দেয়নি। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে খ্রিস্টানরা এমন কিছু লোভী এজেন্ট তৈরি করে ফেলাইছে, তারা টাকার বিনিময়ে মানুষদেরকে তাদের এজেন্ট বানিয়ে ফেলাইছে। তারা মুসলমানদেরকে মুসলমান হওয়ার জন্য, এই খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াতের কাজ করছে। এই যে ভাইতে গণ্ডগোলের মতন এমন এক পরিস্থিতি বনে ফেলেছে। তো আমাদের করণীয় হচ্ছে যে এলাকায় থাকি না কেন, বাংলাদেশের অলিতে গলিতে সারা বিশ্বের যেখানেই থাকি না কেন, আরে ভাই দুনিয়া কয়দিনের, মানুষ কয়দিন বাঁচছে, ইমানের সাথে শহীদ বাঁচি, বেঈমান হয়ে মরে। কথায় আছে বাঁচতে হলে বাঘের মতন বাঁচো। আমরা 2 দিনের দুনিয়ায় ইমান বিক্রি করে খাচ্ছি। যাই হোক, যে সমস্ত এলাকায় এই সমস্ত এজেন্টরা বেড়ে উঠবে তাদেরকে বেড়ে ওঠার আগেই শেষ করে দেওয়া উচিত। শেষ করে দেওয়া বলতে মেরে ফেলানোর কথা বলা হচ্ছে না, তাদেরকে দমিয়ে দেওয়া উচিত। আরে শুধু কি পুরুষের উপরে ইমানি দায়িত্ব, মহিলাদের উপরে নাই? আরে একজন মহিলা এক পাড়ার মধ্যে, এক গ্রামের মধ্যে একজন মহিলা অন্যায় করছে, মহিলা এজেন্ট হয়েছে, তাকে মহিলাদের দিয়ে প্রতিহত করা উচিত। গ্রামের মা চাচিরা আছে না, তারা তো এই খবর শোনার সাথে সাথে তারা ইমানি জজমা নিয়ে চলে যাওয়া উচিত ছিল, দল গঠন করে, যে সেই মহিলার চুল মূল ছিঁড়ে দিয়ে ঠ্যাং ম্যাং ভেঙে দিয়ে তারপরে বিচার। আগে শায়েস্তা করে পরে বিচার। বাংলাদেশে বিচার নেই, আপনি বিচারে দিয়ে দেবেন, সে আরও সম্মানের সহিত বেড়ে চলে আসবে। এই জন্য আগে হাতের শান্তি পরে বিচার, এই জজমা দিয়ে করতে হবে। আপনার সামনে কেউ, আরে অন্য অন্যায় বাদ দিলাম, আপনার ধর্ম, আপনার খোদা, আপনার রাসূল, এই সমস্ত নিয়ে যারা কটূক্তি করবে, যারা আপনার ধর্ম নিয়ে
ধর্ম মুসলমান বা মুসলমানদের বাচ্চা কাচ্চা দিয়ে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের আগে হাতের শান্তি, পরে বিচারে যাওয়া হবে আল্লাহ ভরসা। আপনি বিচারের আশায় ছেড়ে দিলেন, সমাজ তার বিচার করবে না। কোন বাংলাদেশের পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি এরকম। আসামিরা এক জেলখানার এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বেরোয় আসে, বিচার নেই। আগে মেরে নেবেন, পরে বিচারে যা হয় পরে বসবে। আপনি গণধুলাই দিলেন, পুরো গ্রামের মানুষ একটা মারলে কারে বিচার করবে? আরে দিনের জন্য দরকার একটু কষ্ট করেন, তাই কি হয়েছে? দিনের জন্য একটু কষ্ট করেন, আল্লাহর রাসূলের জন্য একটু কষ্ট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জিহাদ করে গিয়েছেন, আপনাদের কাছে জিহাদ করতে হচ্ছে না। আপনি একটু প্রতিবাদ করেন, প্রতিহত করেন। আপনার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, আপনার গ্রামের বাচ্চা মানে আপনার বাচ্চা, আপনার গ্রামের ছেলে মানে আপনার ছেলে, আপনার গ্রামের ছেলেকে নিয়ে যাচ্ছে তারা ধর্ম স্থানান্তর করার জন্য। তা আপনি কেন বসে থাকেন? আপনার ইমানে দেয়। আজ আর একজনের বাচ্চাকে নিয়ে গেছে, কাল হয়তো বা আপনার ছেলেকেও নিয়ে যেতে পারে। আপনার ছেলে যে আপনার সাথে পরামর্শ করে দেবে, এটা কোনো কথা, এতে কোনো বিশ্বাস আছে? আপনার ছেলেকে তারা বেরোনো বাস করে তার মতন সে নিয়ে চলে যেতে পারে। আপনার ছেলে হয়তো বাবা আছে, আব্বা আমি কলেজে যাচ্ছি বা বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছি বলে সে চলে গেছে যে এজেন্টের সাথে, হতে পারে। পরে সে সেই ধর্মের ধর্মান্তর হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু আপনার ছেলেকে তো আজকে নিয়ে যেতে পারে। আপনি কেন বসে থাকেন, প্রতিবাদ করেন না কেন? যাই হোক, বিশেষ করে এটা হচ্ছে আমাদের গ্রামবাসীর জন্য বলা, যেহেতু আমার গ্রামে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। যেহেতু আমরা বাইরের দেশে আছি, যার কারণে আমরা তো প্রতিবাদ করতে পারছি না। জানি না আমাদের গ্রামের যারা মুরব্বী গ্রাম আছে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে। তা আশা করি তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেধর্মীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাদের ঘুরে ফিরেই একটি সংগঠন, ইসকন সংগঠনের মধ্যে তারা জড়িত আছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়া। তো আপনি আমি কি চাবো ইসলাম ধর্মকে মিটে যাক? কখনোই না। তো আপনার জায়গা থেকে ইমানি দায়িত্ব, গ্রামের জায়গা থেকে গ্রামের মুরব্বিদের ইমানি দায়িত্বের সাথে এর একটি প্রতিহত করার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন।